আসলে সংবিধানতন্ত্র দেশে নাই। আমার কাছে মনে হচ্ছে সরকার হতাশ হয়ে গেছে কোনো একটা অজানা কারণে। শামীম হায়দার পাটোয়ারি, আন্দোলন হবে, রণক্ষেত্র হবে, সংঘর্ষ হবে, ভোগান্তি হবে সাধারণ জনগণের, এরপরে গিয়ে দাবি মানা হবে এবং সেই সময়টাতে আসলে আলোচনাও হবে। ৮ বছর ধরে যে সমস্যা চলছিল, সেই ৮ বছর ধরে কেউ কেন আলোচনায় বসলো না? কেন এই সংঘর্ষ, রণক্ষেত্র, আন্দোলন এর আগে গিয়ে কোনো সমাধান আসে না? এটা দুঃখজনক এবং এর ফলে মানুষ প্রচণ্ড ভোগান্তির শিকার হয়। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খুব আবেগের জায়গা, একটা সেন্টিমেন্টের জায়গা, ন্যাশনাল এপিটম, একটা অন্য স্যাটারের একটা জায়গা। ঢাকা ভার্সিটি শুধু একটা শিক্ষাকেন্দ্র না, একটা জাতির স্বাধীনতা, ভাষা আন্দোলন, সমস্ত আন্দোলনের কেন্দ্রভূমি। এবং সেই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি, হোম ইকোনমিক্স কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, সব মিলিয়েই ঢাকা ভার্সিটি। কালচারটা তো ইনক্লুসিভ, ওপেন। সেই ঢাকা ভার্সিটিতে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে তারই প্রতিবেশী কলেজগুলো এত বড় একটি আন্দোলন করলো, সারা রাত সংঘাত হলো। এটি দুঃখজনক। আসলে সংবিধানতন্ত্র দেশে নাই, রাষ্ট্রতন্ত্র দেশে নাই, মপতন্ত্র আছে। এখন মপতন্ত্রের মধ্যে একটা মপ সফল হচ্ছে, আরও 10টা মপ তৈরি হচ্ছে, 10টা মপ সফল হচ্ছে, 100টা মপ তৈরি হচ্ছে। আঞ্চলিক মব, লোকাল মব। কালকে ইফতিদিয়া মাদ্রাসা, আজকে ছাত্রদের সংঘাত, জানি না পরশু কী হবে। এভাবে তো রাষ্ট্র চলতে পারবে না। ইনসারমন্টেবল প্রবলেম নিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, আভ্যন্তরীণ ঐক্যমত নাই এবং সরকারের এই বিষয়গুলো প্রফেশনালি হ্যান্ডেল করার সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে সরকার হতাশ হয়ে গেছে কোনো একটা অজানা কারণে। হতাশ হওয়ার কিছু নাই। কোনো সরকারই তো 100 বছরের জন্য সরকার গঠন করে না। মেয়াদ থাকবে, সময় থাকবে, ওইটুকু সময়ের মধ্যে আপনাকে দাগ কেটে যেতে হবে, চিহ্ন রেখে যেতে হবে যে আপনি ব্যাপক কিছু কাজ করেছেন। সেটাই সরকার করতে পারতো। দেখুন, 60টা কলেজ মিলে একটি ইউনিভার্সিটি করার দাবি অযৌক্তিক বলবো না। আর ছাত্রদের এই দাবি যদি থেকে থাকে, এটা একটা কমিটি করে অনেক আগেই রিপোর্ট দেওয়া হয়েছিল, সেগুলো কেন বাস্তবায়ন হলো আমি জানি না। তবে দুঃখজনক হলো, ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেবও খুবই সজ্জন ব্যক্তি, মিষ্টভাষী, অসম্ভব একাডেমিক ক্যালিবার সম্পন্ন, যদি উনি ঢাকা ভার্সিটির না, অ্যাজ এ ফ্যাকাল্টি, কিন্তু ওনার ক্যালিবার অ্যামেজিং। প্রভিসি সাহেব কিন্তু আমরা অনেক টকশো করেছি, সেই আওয়ামী লীগের সময়ে উনি দুর্দান্ত সাহসিকতার সাথে স্পষ্টভাষী ভদ্র মানুষ। এবং আমি ভিডিওটাও দেখেছি, যেটা নিয়ে আসলে মূল প্রবলেম। শেষ করে দিচ্ছি, বাবা ছেলের সাথে একটু রেগে কথা বলতেই পারে, ওই ভিডিওতে এত রাগ করার মতো তো কিছু ছিল না। আর যদি রাগ হয়েও থাকেন, ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলে বলেন যে বাবা ভুল হয়ে গেছে, রাগ করো না। এইটুকু করলে শিক্ষকের কি সম্মান যাবে? এইটুকু করলেই তো সমস্যাটা সমাধান হয়ে যেত। ওইটুকু করার মতো অ্যাডভাইস দেওয়ার, সাহস দেওয়ার মতো কেউ নেই। কেন? যদি ওখানে যায়, যদি রক্তপাত হয়ে যায়, মবের ভয়, আপনি মবের ভয়, সর্বত্র মবের ভয়।